মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির নবমতম বার্ষিক জেলা সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদন হলে মুর্শিদাবাদে প্রায় 16টি ব্লক থেকে প্রায় 700 অধিক গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই সম্মেলন ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবিরে মুর্শিদাবাদ জেলার স্বনামধন্য ডাক্তারবাবুদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল, উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ আলী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর এনামুল হাসান, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডক্টর নাসরিন আলম খন্দকার। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম, জেলা সম্পাদক নুরুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ আক্তারুল ইসলাম, ইমাম হোসেন সহ জেলা থেকে ব্লক নেতৃত্ব। উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে গ্রামীণ চিকিৎসকদের বর্তমানে গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি গ্রামীণ চিকিৎসকরা যাতে যথাযথ সরকারি ট্রেনিং পেয়ে ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারে সেই দাবি জানানো হয়। ট্রেনিং শেষে সকল ডাক্তারদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা সহ 7 দফা দাবি জানান সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি আশরাফুল ইসলাম। মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল তার বক্তব্যে সমাজে গ্রামীণ চিকিৎসকদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। গ্রামেগঞ্জে গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা নেন গ্রামীণ চিকিৎসকদের কাছে, কারণ সেখানে MBBS ডাক্তার থাকে না। পাশাপাশি তাদের সমাজবন্ধু বলে উল্লেখ করেন। আগামীতে তারা যেন সরকারিভাবে ট্রেনিং সার্টিফিকেট পায় সেই দাবি রাখেন। কর্মসূচি ছিল মূলত আমাদের মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির নবম জেলা সম্মেলন, এটাই মূল কর্মসূচি ছিল। স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির। কারা কারা উপস্থিত ছিল আজকে? মূলত উপস্থিত ছিল আমাদের মুর্শিদাবাদ জেলার মোটামুটি 15 থেকে 16টা ব্লক থেকে 715 থেকে 20 জন মতন গ্রামীণ ডাক্তার। অতিথি হিসাবে কারা কারা উপস্থিত ছিল? অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশাসনিক দপ্তরের। আমরা ইতিমধ্যে অনেকজনের কনসেন্ট নিয়ে আমরা করেছিলাম, তিনারা সবাই উপস্থিত হতে পারেননি, কিন্তু আমাদের মূল আকর্ষণ সভাধিপতি উনি এসেছিলেন, আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল সাহেব এসেছিলেন, এবং হসপিটালে বড় বড় ডাক্তারবাবুরা এসেছিলেন, যেমন ডক্টর মোহাম্মদ আলী, ডক্টর এনামুল হাসান, ডক্টর নাসরিন আলম খন্দকার, এনারা এসেছিলেন আমাদের অনুষ্ঠানে। এই জেলা কমিটি কেমন অনুষ্ঠিত হলো, কেমন লাগলো? জেলা কমিটিতে কারা কারা নির্বাচিত হলেন? নতুন জেলা কমিটিতে নির্বাচিত হয়েছে মূলত ব্লকের যারা ব্লকে মানে নেতৃত্ব দেয়, সম্পাদক, সভাপতি, ক্যাশিয়ার বা হচ্ছে যে ভালো ভূমিকা পালন করে তাদেরকেই মানে ব্লকের রিকমেন্ডেশনে আমরা জেলায় কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করি। কে কোন পদে নির্বাচিত হয়েছে? যেমন আজকের সম্মেলন থেকে সম্পাদক হিসাবে আমাকে নির্বাচন করেছে, এবং হচ্ছে সভাপতি হিসাবে আশরাফুল ইসলাম আছে, ক্যাশিয়ার আছেন আক্তারুল ইসলাম, এবং অফিস সচিব যিনি ছিলেন দীর্ঘদিন থেকে আছেন সাধন মিত্র মহাশয়, তিনি আছেন। আপনার নাম পরিচয়? আমার নাম নুরুল ইসলাম, সম্পাদক মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতি। এখানে উপস্থিত হওয়ার একটা মূল বিষয় আমাদের আছে, যেটা আমরা সম্মেলনের মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছি। আমাদের এই মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির 7 দফা দাবি রয়েছে। এই দাবিগুলোর মধ্যে আমরা প্রথম যেটা চাইছি সেটা যে স্বীকৃতি পাওয়া এবং কিছু শিখতে চাওয়া। এই জেলার এত গ্রামীণ চিকিৎসক মানুষ সাধারণ মানুষের চিকিৎসা করেন, প্রায় 70% মানুষের চিকিৎসা তারাই দিয়ে থাকেন, কিন্তু তাদের কোনো আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা নেই। আর এই প্রশিক্ষণ ব্যবস্থা আমরা অ্যাকচুয়ালি পাবার জন্য একদম পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর, ব্লক থেকে জেলা স্তর, জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমাদের যত ডেপুটেশন সবটাই আমরা প্রদান করেছি। এবং সেই কথা ভেবে, আমাদের আন্দোলনের কথা ভেবে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে বর্তমানে যিনি আমাদের মানে মুখ্যমন্ত্রী আছেন, মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি আমাদেরকে একটা হেলথ প্রোভাইডার হিসেবে স্বীকৃতি দান করেছেন বা চিহ্নিতকরণ করেছেন। এবং ঠিক সেইভাবে বহরমপুর ব্লকেও কিন্তু আমাদের হেলথ প্রোভাইডারদের একটা ট্রেনিংও শুরু হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে এই ট্রেনিংটা
সার্বিকভাবে আমাদের সমস্ত জায়গায় যত সদস্য আছে তাদের সবার ঠিকঠাকভাবে এগোচ্ছে না, অর্থাৎ মাঝপথে এটা থমকে রয়েছে। সেই জায়গাটা যেন আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সরকারিভাবে এই হেলথ প্রোভাইডারের ট্রেনিংটাকে সম্পন্ন করা হয়। যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি সাংগঠনিকভাবে যে গ্রামীণ চিকিৎসক যারা আমরা চিকিৎসা দিয়ে থাকি তাদের আরও ভালোভাবে একটা প্রশিক্ষণ আমরা এই স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো, বা তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আমরা গ্রামীণ চিকিৎসকরা যে পরিষেবাটা দেব তাতে সমাজের অনেক উন্নতি হবে এবং আমরা ভালো সমাজ একটা গড়তে পারবো যেখানে স্বাস্থ্য বিষয়ে অনেক পরিপূর্ণতা আসবে, মানুষ ভালো থাকবে এবং দেশের একটা ছোট শিশু তার স্বাস্থ্যের প্রয়োজন আছে আগামী দিনে বড় হওয়ার জন্য, সে সেইভাবে বড় হবে এবং আমাদের আরও দেশের ভবিষ্যৎ গড়বে। এটা আমরা সাংগঠনিকভাবে মনে করছি। নাম? আমার নাম আশরাফুল ইসলাম, পরিচয়? মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতি, আমি সভাপতি মহাশয়।